ধানমন্ডি থেকে আগত অলিভিয়া। তার জানার বিষয় হলো, আমরা দীর্ঘদিন ধরে আটরশি হাসমতুল্লাহ বাবাজানের দরবারে যাই আসি, তাদের বংশধররা এখনো আছে, তারাও গুরুগিরি পীরগিরি চালিয়ে যাচ্ছে। এরা যে কর্মকাণ্ডগুলো করে প্রচলিত শরীয়ত থেকে সামান্য ভিন্ন, তেমন কোনো ভিন্নতা নাই। এরাও যা বলে এরাও তাই করে, একই। তাহলে আর আপনার কাছে এসে পবিত্র কোরআন মাজিদের দুটো ব্যাখ্যা, একটা সরলি ব্যাখ্যা আর একটা হাকিকি ব্যাখ্যা, দুটো ব্যাখ্যা পাই। ওই দরবারে তো জীবনটাই কাটালাম, কোনোদিন পাই হাকিকতটা পাই। আসলে উনি জানতেন বা জানতেন না। যদি জানতেন, তার যদি জানা থাকতো, তাহলে উনি শিক্ষা দিলেন না কেন? এরকম কথা না? এই কথার উত্তর দেওয়ার জন্য আমি পবিত্র কোরআন মাজিদ থেকে কিছু আয়াতের বাংলা অর্থটা বলি, যেটা সংকলন করেছে বেল্লাল হোসেন, সংগ্রহ করেছে বেল্লাল হোসেন বাসাবো, ঢাকা। তার সংগ্রহের কয়েকটা আয়াতের বাংলা অনুবাদ এরকম: অধিকাংশ মানুষই কোরআন বিশ্বাস করে না, সূরা বাকারা 100 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ কোরআন বিশ্বাস করে না। তাহলে এখানে কতগুলো লোক? অনেক লোক। আমার এখানে 3 কোটি মুরিদ। আরেক জায়গায় বলে যে আমরা এখানে 3 কোটি মুরিদ। এক একজন বক্তা বলে যে আমার আলোচনায় 25 লাখ লোক হয়। কোরআন বলতে বেশিরভাগ লোক কোরআন মানে না, অধিকাংশ লোক কোরআন মানে না। সূরা বাকারার 100 নম্বর আয়াত সবাই লিখে নেন। যার যার বাড়িতে হার্ড কপি থাকলে এটা খুলে দেখেন, সফট কপি থাকলে মোবাইল দ্বারা, ল্যাপটপ দ্বারা বের করে দেখেন, এগুলো সত্যতা প্রমাণ করেন। বেশিরভাগ লোক যে জায়গায় আছে ওই জায়গা থেকে সরেন। এগুলো গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা মানে হলো ভেড়া আর কি। গড্ডলিকা প্রবাহ মানে ভেড়ার পালের যে স্রোত যায়, ঠিক ওইভাবে মানুষ স্রোতের মতো যাওয়া আসা করে। বেশি লোক থেকে হুমড়িকা পড়ে, আসলে কোনো কাজের না। বেশি লোক এগুলো হলো দেখা দেখি। লালন সাহেব এই ব্যাপারে বলতে, দেখা দেখি করিলে যোগ, ঘটিবে বিপদ, বাড়িবে রোগ। যারা দেখা দেখি করে তাদের বিপদ সমূহ, তাদের পদে পদে বিপদ, ওরা ভুল পথে আছে। পবিত্র কোরআন মাজিদের অসংখ্য আয়াতে বলা আছে যে এই কোরআন জ্ঞানীদের জন্য, এই কোরআন বুদ্ধিমানদের জন্য, সবার জন্য না। যারা মাদ্রাসায় পড়ে আলিয়া বারান্দা হেঁটে এসে, কমিয়ার বারান্দায় হেঁটে এসে মাথায় পাগড়ি আর টুপি দাড়ি লাগিয়ে আজকে যারা ওয়াজ সার্কাস করে বেড়াচ্ছে, বেশিরভাগ লোকের ভিতরে। পরের কথাটা হলো, অধিকাংশ মানুষই নাফরমান। ওরা নাফরমান লিখছে, এটা হলো কি? নাফরমান হলো অবিশ্বাসী বা অবাধ্য, এইরকমই বোঝা। ওরা নাফরমান লিখছে, ঠিক করে লিখতে হয়তো। এটা সূরা মাইদা 49 নম্বর আয়াত। তারপরে অধিকাংশ মানুষেরই বিবেক বুদ্ধি নেই, সূরা মাইদা 103। অধিকাংশ মানুষই মূর্খ ও অজ্ঞ, সূরা আনাম 111। অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ, মানে অধিকাংশ মানুষ এই জায়গায় দেখবো, সেইটাই সন্দেহ করতে হবে। এত লোক এই জায়গায় কেন? কারণটা কি? অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ, সূরা আরাফ আয়াত 17। অধিকাংশ মানুষই ফাসিক, সূরা আরাফ 102। ফাসিক মানে পাপী আর কি। অধিকাংশ লোকই প্রতিশ্রুতি ভঙ্গকারী, সূরা তওবা 8 নম্বর আয়াত। অধিকাংশ লোকই আন্দাজ ও অনুমানের উপরে চলে, সূরা ইউনুস আয়াত হলো 10। অধিকাংশ লোকই ধারণার অনুসরণ করে, সূরা ইউসুফ আয়াত হলো 36। অধিকাংশ মানুষই প্রকৃত ব্যাপার অবগত নয়, সূরা ইউসুফ আয়াত 68। অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আবার শিরকও করে অধিকাংশ মানুষ। সূরা ইউসুফ আয়াত 6। অধিকাংশ মানুষই সত্য জানে না। সূরা আম্বিয়া আয়াত 24। অধিকাংশ মানুষই সত্য অপছন্দ করে। সূরা মুমিন আয়াত 70। অধিকাংশ মানুষই চতুষ্পদ জন্তুর মতো, বরং আরো নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 44। অধিকাংশ মিথ্যাবাদী। সূরা শুআরা আয়াত 223। অধিকাংশ মানুষই আল্লাহর নির্দেশকে বানচাল করার চেষ্টা করে। সূরা সফফাত আয়াত 5। অধিকাংশ মানুষই আল্লাহর নিদর্শন নিয়ে বিতর্ক করে। সূরা মুমিন আয়াত 55। অধিকাংশ মানুষই কুফরি করে। সূরা ফুরকান আয়াত 50। সুতরাং তুমি যদি অধিকাংশ লোকের অনুসরণ করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুতি করে ফেলবে। সূরা আনাম 116। বুঝাইছে? তুমি যদি অধিকাংশ লোকের পথাঙ্গ অনুসরণ করো, ওরা কিন্তু সরল পথ থেকে তোমাকে বিচ্যুতি করবে, তুমি কি বিপদগামী হবে। এটা সূরা আনাম আয়াত হলো 116। অধিকাংশ মানুষই জাহান্নামী হবে। সূরা আরাফ আয়াত 179। এরপরে হাদিসের একটা উদ্ধৃতি সংকলন করছে আমাদের বেল্লাল হোসেন। সেটাতে লেখা আছে যে 73 কাতারের মধ্যে 72 কাতারই হবে নরকবাসী বা জাহান্নামী। 73 কাতারের মধ্যে 72 কাতার হবে নরকবাসী বা জাহান্নামী। হাদিস, আল হাদিস। এরপরে আরো কিছু আনছে, ইহকালে যারা অধিকাংশ লোকের অনুসারী হয়, পরকালও তারা অধিকাংশ লোকের অনুসারী হবে। তাহলে অধিকাংশ লোক যে জায়গায় আছে ওই জায়গার থেকে আগে বাঁচতে হবে। এটা কোরআন মাজিদের আয়াত, অন্তত 20-22টা আয়াতের কথা আমি বললাম। 26টা আয়াতের কথা বললাম। অধিকাংশ লোক যে জায়গায় আছে সেখান থেকে আমাকে সরতে হবে। অল্প লোক যে জায়গায় আছে, জ্ঞানীরা অল্পই হয়। 2% লোক জ্ঞানী সারা পৃথিবীতে। 5%? সারা পৃথিবীতে অনলি 2% লোক জ্ঞানী, আর বাকি হলো ভোক্তা, ইউজার। ওই 2% লোকে আবিষ্কার করে, এরা উদ্ভাবন করে, আবিষ্কার করে। 2% লোকের আবিষ্কার উদ্ভাবন দ্বারা আরো 98% লোক চলে। ওরা হলো ভোক্তা, ইউজার। আবিষ্কারক হলো 2%, গবেষক, চিন্তাবিদ, দার্শনিক 2% মানুষ সারা পৃথিবীতে। ওই 2% লোক যে জায়গায় আছে ওই দলে থাকতো। অতীতে বহু ঘটনা ঘটছে এরকম। বিজ্ঞানীরা বলছে যে সূর্য হলো ফিক্সড, তার ভরকেন্দ্রে এসে অবস্থান করে, অন্যান্য জ্যোতিষ্কগুলো সূর্যের চারিদিকে ঘুরে। আর খ্রিস্টান পাদ্রীরা বলছে যে না, পৃথিবী হলো স্থির, আর পৃথিবীর চারিপাশে সূর্য ঘুরে। যতগুলো বিজ্ঞানী বলছে, সকল বিজ্ঞানীকে, মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই কথাগুলো যতগুলো বিজ্ঞানী বলছে অতীতে, সকল বিজ্ঞানীকে কিন্তু হত্যা করা হয়েছে। এই খ্রিস্টান পাদ্রীরা ফতোয়া দিয়ে, শাস্ত্রীয় ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করে। পরে 1700 খ্রিস্টাব্দে এসে সেই ভুলটা ভাঙে। অতীতে যত বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দিয়েছে, সকল মৃত্যুদণ্ডের জন্য তারা ক্ষমা ভিক্ষা করে বা ক্ষমা প্রার্থনা করে এবং মানতে বাধ্য হয়। শত শত বিজ্ঞানী যখন বলা শুরু করে যে সূর্যের চারিদিকে অন্য জ্যোতিষ্কগুলো ঘূর্ণায়মান, আমাদের এই সৌরজগতে অন্য নক্ষত্র জগৎ যদি থাকে সেটার কথা বলতে পারবো না। আমাদের সৌরজগতের যে সিস্টেম, সূর্যটা ভরকেন্দ্রের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত, আর অন্যান্য জ্যোতিষ্কগুলো তার চারদিকে ঘূর্ণায়মান। এই কথাটা বলছে বিজ্ঞানীরা, গবেষণা করে প্রমাণ করে দিয়েছে, তাদেরকে হত্যা করছে। তাহলে অধিকাংশ লোক সব সময় বিপদগামী। ওই 2% লোক হলো সঠিক পথে, সত্য পথে। এই জন্য যুগে যুগে মানুষ আসছে, যুগে যুগে নবী, তাদের মতে আমাদের এই অঞ্চলে যুগে যুগে অবতার, মহামানব, তাদের আবির্ভাব হয়েছে মানুষকে ধর্মান্ধতা থেকে ফিরিয়ে আবার সঠিক জায়গায় আনা। যে বাবা, তোমাদের পিতামাতার পূর্বপুরুষের ওইগুলো ছাড়ো, এইটা হলো সঠিক। যুগে যুগে যত মুসলমানি ভাবধারার নবী এসছে, তারাও এসে কথা বলছে। এই উপমহাদেশে যতগুলো অবতার আসছে, তারও একই কথা বলছে, সৎ পথের দিকে মানুষকে ডাকছে, সত্যের দিকে ডাকছে। আর ওই বেশিরভাগ লোক কি, মানুষকে ধরে বেঁধে মেরে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করেছে। এই উপমহাদেশটা এইভাবেই চলছে। আর আমরা যদি অন্যদিকে বিচার করি, একইভাবেই চলছে। অতএব ওই অলিভিয়ার কথাটা হলো যে উনি কি জানতেন না? এটার জবাব যদি এইভাবে দিই যে
পাত্রে যা থাকে ঢাললে তাই পড়ে, পাত্রে থাকে যা ঢাললে পড়ে তা। এখন কারো ভিতরে যদি গুপ্ত বিদ্যা বা এলমে লাদুন্নি এলমে হাকিকত উদয় হয় থেকে থাকে, কারো দিব্য জ্ঞান উদয় হয়, সেটাকে লুকিয়ে রাখতে পারবে? তার আচার আচরণ কলম দ্বারা মুখ দ্বারা তার ব্যবহার দ্বারা ফুটে উঠবেই। এখন হাসমতুল্লাহ বাজান পর্দা নিয়ে আসে, সে যদি জানতেন মানে বেশিরভাগ লোককে না শেখালে তার তো কাছে 2-4 জন শেখাতেন, সেই 2-4 জন কই? যেমন আমি বলি যে আমাদের উপমহাদেশে অলি এসছে কত 360টা 360টা আউলিয়ার দেশ হলো আমাদের এই বাংলাদেশ, এরকম বলে না? আমি বলি যে এরা একজন আউলিয়া না, সবগুলা দাউলিয়া। দাউলিয়া বলে যে দাউতে বাঁশ কাটা না, বাঁশ কাটা দাও। তাহলে এই কারণে আমি বলছি যে এরা এই উপমহাদেশকে শোষণ করেছে। আউলিয়া বিরোধী না আমরা আউলিয়া বিরোধী না, তারপরেও বলি এই কারণে ওরা যেমন ব্রিটিশরাই উপমহাদেশ শোষণ করেছে, এই আউলিয়ার নামধারী বা আউলিয়ার নামে যারা দরবার আশ্রম প্রতিষ্ঠা করেছে, এইগুলো এই উপমহাদেশ থেকে শুধু লুটপাট করেছে, একটা মানুষকে শিক্ষা দেয় নাই। যার কারণে আমরা বাঙালি কোনো অলি পাই না, বাঙালি কোনো সাধু পাই না। যার সেকেরাই সাবরান না এদেশের না, শালি এদেশের না, খানজাহান এদেশের না, আচ্ছা না এরকম শাহজালাল এদেশের না। তো তোরা 360 জন এসে কি করলি? এই পূর্ববঙ্গে কয়টা অলি জন্ম দিলি? দেখো কয়টা অলি হাতে করে দেখাও যে তাদের হাত দিয়ে এই অলিটা প্রোডাক্ট হয়েছে। অথচ আমরা মেডিকেলে যাই, প্রতি বছর মেডিকেল থেকে শত শত এমবিবিএস বেরোচ্ছে। আমরা যদি ল কলেজে যাই, প্রতি বছর শত শত অ্যাডভোকেট বেরোচ্ছে। মাদ্রাসায় যাই, শত শত টাইটেল বেরোচ্ছে। তো তোরা ওলি 360টা ওলি কাজ করে কত বছর কাজ করলি, কয়টা ওলি তৈরি করলি দেখা আছে? কারো জানা আছে? আছে? শাহজালালের হাতে অমুক অলি হয়েছে, শাহপরানের হাতে অমুক অলি হয়েছে, তারপরে ওই যে নেত্রকোনার কমরউদ্দিন শাহ সুলতান কমরউদ্দিন রুমি, তার হাতে কয়টা বাঙালি সাধু হয়েছে? হাত তুলে দেখাও, প্রমাণ করো। তো 360 জন এসে এই উপমহাদেশে ঘাস কাটছ, তুমি 2-4টা অলি বানাতে পারো নাই? এই যে আমি যে কাজ করতেছি, আমার সামনে যতগুলো বসা আছে বলতে পারবে যে আমরা বাবার কাছ থেকে দর্শন শিখছি, আমরা দার্শনিক, আত্মতত্ত্ব দার্শনিক। পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে বুক ফুলা বলতে পারবে। দার্শনিক হতে কখনো মোটা তাজা হওয়া লাগে না, দার্শনিক হতে চুল বড় লাগে না, দার্শনিক হতে ফকফকা চেহারা লাগে না, দার্শনিক হতে কোকড়ানো চুল লাগে না নিউটনের মতো। বুঝাইছে? আমরা যারা আত্মদর্শন শিখি সবাই আত্মতাত্ত্বিক দার্শন। কেউ যদি বলতে পারে দর্শন পড়াই যে সে এক ধরনের, আর দর্শন যে প্রণয়ন করে সে এক ধরনের, দার্শনিক। হ্যাঁ, দর্শন যিনি পড়ান উনিও দার্শনিক। আমরা সবাই আত্মতাত্ত্বিক দার্শনিক, আমরা সবাই দিব্য জ্ঞানী, আমরা সবাই আধ্যাত্মিক বিজ্ঞানী। আমার কাছে 2-4 দিন যারা ক্লাস করে তারাই আধ্যাত্মিক বিজ্ঞানী। আর বাবা যা নাট্যশিল্পে এত বছর কাজ করে গেলেন, এখন পর্যন্ত রাত 3টায় উঠে হুক্কুর হুক্কুর জিকির, কোথায় পাইছে এগুলা? রাত 3টা মানুষ ঘুমাবে? পৃথিবীর কোন দর্শনে আছে, পৃথিবীর কোন তন্ত্রে আছে যে তুমি রাত 3টার সময় ঘুমের মানুষকে জাগিয়ে তুমি নষ্ট করবে ঘুম? ঘুম কত বড় মূল্যবান! ইউরোপে নাই, আমেরিকা নাই, জাপানে নাই, চীনে নাই, মধ্যপ্রাচ্যে নাই, বাংলাদেশের কোন সিলসিলায় নাই। নতুন একটা আবিষ্কার করছে কি, রাত 3টার সময় রহমতের জিকির করতে। বাহ বাহ বাহ! রাত 3টার সময় রহমতের জিকির করে বাংলাদেশকে একবারে উল্টিয়ে পাল্টিয়ে ফেলেছে। 3 কোটি মুরিদ, 3 কোটি মুরিদ হলে বাংলাদেশে এই কোথায় থেকে উগ্রবাদ তৈরি হয়, কোথায় থেকে দানব তৈরি হয় যারা রাষ্ট্রীয় ধন সম্পদ শোষণ করে, মানুষের নীতি নৈতিকতার পরিবর্তে রাষ্ট্রীয় ধন সম্পদ শোষণ করে, কোথায় থেকে তৈরি হয় এরা? তো তোমার 3 কোটির ভিতরে আছে না? তোমাদের দ্বারাই তো তৈরি হয়েছে এগুলা। ভান্ডারের 3 কোটি মুরিদ, বাংলাদেশের মানুষ কত? ভান্ডারের 3 কোটি, 3 কোটি, চরমনার, সুরেশ্বরের বড় বড় দরবার। আরে এতগুলো লোক তো তোমাদের হাতে, এই গুন্ডা পান্ডা যা তৈরি হয়েছে তোমাদের হাতে। মসজিদের সভাপতি এরাই,
মাদ্রাসার সভাপতি এরাই, ওয়াজ কমিটির সভাপতি এরাই, ওয়াজের প্যান্ডেলের আগে বসে থাকে এই মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, সবই তো এদের হাতে তৈরি। তো মানুষ তৈরি হয় না কেন? আত্মশুদ্ধি কারো হয় না কেন? তো এই অলিভিয়ার কথা আমি শেষ করি যে যদি বাবা জানতো তাহলে এটা প্রকাশ হইত, যেহেতু উনি নিজে জানতেন না, প্রকাশও করেন না। ওনার কলমেও প্রকাশ হয় না, ওনার মুখেও প্রকাশ হয় না। এলমে হাকিকত উনি জানতেন না, বিদায় এলমে হাকিকত উনি প্রকাশ করেন নাই। এখন তোমরা যারা ওই দলে আছো, যদি তোমাদের বোধ উদয় হয়, জ্ঞান উদয় হয়, এখান থেকে সরো, এখান থেকে সালাম দিয়ে টাটা দিয়ে সরো, যেখানে এই জ্ঞান আছে সেখানে যাও। ওরা যে হাদিস প্রচার করে, হাদিস এটা আরবি প্রবাদ হইতে পারে, হাদিস হইতে পারে। হাদিস মানে কথা, আর কি আবেদনিক অর্থ হলো কথা, বাক্য। আর পারিভাষিক অর্থ দ্বারা বোঝায় যে এটা হলো মুসলমানদের নবীর কথা, গুলোকে হাদিস বলা হয়। নবীর কথা, কাজ এবং সম্মতিকে হাদিস বলা হয়, ধরনের বল। আমরা বলবো এগুলো আরবি প্রবাদ। তা আরবি প্রবাদে আছে উতলু বলে ইলম আল্লাহ কানাবিস সিন, যদি জ্ঞান অর্জন করতে তোমাদের প্রয়োজন হয় তাহলে শুধু 3 দেশে হলো যেতে হবে। অথচ যত দূরে হোক জ্ঞান অর্জন করার জন্য তোমাদেরকে যেতে হবে। জ্ঞান অর্জন করা হলো উদ্দেশ্য। এখন বাবা শিখায় নাই, আমরা শিখতে পারি নাই। যেখানে এখন শিক্ষার ব্যবস্থা আছে আমরা ওইখানে গিয়ে দ্রুত ভর্তি হব, হয়ে আত্মদর্শন শিখবো, আমার আল্লাহকে চিনবো, আমার রবকে চিনবো, আমার নবীকে চিনবো। এটা হলো সবার দায়িত্ব। সকল, আমি যদি আরবি ভাষায় না বলি, আমি যদি বাংলা ভাষায় বলি, তাহলে আমার সৃষ্টিকর্তাকে চিনবো, পালনকর্তাকে চিনবো, সংবাদদাতাকে চিনবো। যে কোনো মতবাদের লোকই হোক না কেন, যে মতবাদের লোক হোক, তার সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং তার সংবাদদাতাকে চিনতে হবে। আমাদের উপমহাদেশে, এই বাংলাদেশে 50টি মতবাদের লোক বাস করে। 50টা মতবাদের লোকের উদ্দেশ্যে আমি বলছি, যার যার সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংবাদদাতা, এই 3টা সত্তাকে চেনার জন্য তোমার যতগুলো গুরু ধরা লাগে তাই করতে হবে। তুমি সিরিয়ালি যদি 5 জন, 10 জন, 20 জন গুরু ধরো, তারপরে যদি তোমার এগুলো চেনা বোঝা না হয়, আরো গুরু ধরতে হবে। যতদিন পর্যন্ত চেনা বোঝা না হয়, ততদিন পর্যন্ত তোমরা গুরু চেঞ্জ করতে থাকবে, পাল্টাতে থাকবে। কোন গুরুর সঙ্গে বেয়াদবি, কোন গুরুর সঙ্গে কি উচ্চবাচ্য, এগুলো করা যাবে না। গুরুদেব যে জায়গায় আছে ও জায়গায় থাক, ও জানুক আর না জানুক, তার জায়গায় সে থাক, আমি কেটে পড়ি আস্তে আস্তে। এটা হলো নীতি। গুরু ধরি শত শত, শিখি যত তন্ত্র মন্ত্র, যার কাছে জ্ঞানের আলো পাবো তার নামে দোয়া। Thanks for watching. Lots of